দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় সবচেয়ে বড় আঘাত বিচার বিভাগের উপর হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার বিকেলে রংপুরের মিঠাপুকুরে দলটির পথসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের দুঃশাসন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় বসে তারা নিজেদের দেশের মালিক মনে করেছিল। এজন্য হেফাজতে ইসলামের উপর নরকীয় হত্যাকাণ্ডের পর তারা জামায়াতের উপর হাত দিয়েছিল। আওয়ামী লীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি। তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়াটিয়া গণ্য করত। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলাম। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের গায়ে।